गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। दुदिन बादे तोमरा प्रीतिके देखते पाচ্ছ। प्रीति যাচ্ছে এখন কলেজ, আর প্রীতিকে তোমরা এই আয়নাটার সামনে দেখতে পাও যখন আমি ভিডিও করি। কারণ প্রীতি এই কলেজ যাওয়ার সময় তোমাদের ফোকাস করতে পারি, কারণ রোজই কলেজ যাচ্ছে, এই সময় যায় আর সেই সন্ধ্যেবেলায় আসে, তোমাদের আর দেখাতে পারি না প্রীতিকে। আর আমার ঘরের কন্ডিশন খুবই বাজে, এখন সমস্ত গোছাতে হবে। প্রাপ্তি স্কুল বেরিয়ে গেল, ওকে আর ফোকাস করতে পারিনি, হুড়ুহুড়ি পাড়াপাড়ি করে রেডি করে বার করে দিলাম। আজকে নিচে যেতে পারিনি, তার আগে গাড়ি চলে এসছে। আমি নিচে যেতে যেতে ও দৌড়ে চলে গেছে, ও বেরিয়ে গেছে। আর প্রীতি এখন ছাতু খেয়ে বেরোবে, ছাতু খেয়ে যাবে। আজকে কি ওখানেই খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট? হ্যাঁ, ওখান থেকেই লাঞ্চ, ওখান থেকেই ডিনার কি ওখান থেকে করে আসবি? হ্যাঁ, কালকে ডিনার দেয়নি, তাহলে খিদে পেয়ে গেছিল তোর? বাবা, তোদেরকে ডিনার দেয়নি কালকে? মেয়েটার ওই জন্য কালকে রাগ হয়ে গেছিলো গো, ডিনার পাইনি মেয়েটা, আমার উপর রেগে গেছিলো। আমি কি করে জানবো ওকে ডিনার দেয়নি? আমাকে বলেছে রোজই ডিনার দেবে, কি যেন আছে ইভেন্ট না কি চলছে ওদের। ছাতু দিয়ে দিয়েছি, ছাতুটা খেয়ে যা। আমি বললাম খেয়ে যা ভাত, বললো না ব্রেকফাস্ট দেবে। বেচারা প্রীতি কালকে ডিনার দেয়নি গো কলেজে। আমি আসার পর জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, তখন জবাব দেয়নি। তো কি করব বলো, আমার তো দোষ নয় না। নে ছাতুটাকে বেরো, দুক্কা দুক্কা করে, ওখানে টাকা রাখা আছে, নিয়ে যাস। নয় না, আমার জন্য দুটো শাড়ি রেখেছে জানিস। তুই কেন, তোর টাকা দিয়ে কেন? আমি তো আমার টাকা দিয়ে কিনছি না। একটা স্লেট কালারে খুব সুন্দর শাড়ি রেখেছে, যেটা নন্না বউ ভাতে পরবে, তারপরে আমাকে দেবে বলেছে। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা রেখেছে এ কালারের, পার্পেল কালারের শাড়ি, ওটা আমাকে দিয়ে দেবে। এরা আসবে যখন, ভাবুরা আসবে যখন, তখন দিয়ে দেবে। না ঠিক আছে, একটা স্লেট কালার, সেটা খুব সুন্দর। আমি জানি না, তোমার টাকা, তুমি যা খুশি করবে। বাবাকে জবাব দিতে হবে, তুমি বাবাকে জবাব দেবে। আমি কি করব? আমার কিছু করার নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই বন্ধু, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি বাবাকে জবাবদিহি করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বাবাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাবাকে গা গুলাচ্ছে, খিদের জন্য গা গুলাচ্ছে। ছাতুটা খা, তাহলে দেখবি গা গুলাবে না। দেবো দাঁড়া। লিপি জোর কদমে রান্না বান্না করছে। লিপি পরোটা করলে কমপ্লিট, আর ডিম করলে কমপ্লিট। লিপি রান্না বান্না হয়ে যায়, 9:45 বাজতে চললো। লিপি রান্না না থাকলেও আমি দেখি লিপি দেরি হয়, আমি বুঝি না ব্যাপারটা। তখন লিপি খুব আস্তে আস্তে করতে থাকে। গরম করতে এতক্ষণ টাইম লাগে? আস্তে আস্তে করো। আমি যত তাড়াতাড়ি পারবো রান্নাঘর থেকে বেরিয়ে যাবো, বিরক্ত লাগে রান্নাঘরে থাকতে আমার। ডিমটা না ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে, কষিয়ে কষিয়ে, যাতে স্বাদ আসে ভালো একটা। টমেটো দিয়েছো তো? আজকে চিকেন। ও, ডিমটা মনে হয় থেকে যাবে গো রাত্রেবেলা, তাহলে চিকেনটা করবো। ডিমটা মনে হয় কালকে, হ্যাঁ কালকে হয়ে যাবে ডিমটা। রাত্রেবেলা চিকেনটা না করলে আমার মেয়েরা আমাকে চিবিয়ে চিবিয়ে এ করে দেবে। ওই চিলি চিকেন থাকতে ভালো লাগে না। হ্যাঁ, চিমটা হয়ে যায়। তো যাই হোক, লিপি রান্না বান্না করুক, আমি ঘরদোরগুলো একটু গুছাই, এক হাঁটু হয়ে আছে ঘরদোর। তো চলো। কেমন হয়ে গেছে? ও আচ্ছা, তাহলে পরোটা করে দিতে পারতে। হ্যাঁ, ও একটা দুটো পরোটা থাকলে এক্সট্রা দিয়ে দাও না, উনি খাবে না, পেটটা ভরে গেছে। ও তো চলো, লিপি রান্না বান্না শেষের দিকে, আমি বিছানাপত্র তুলে দিই। এখন আমার মেয়ে ঘুরঘুর করছে, র্যাপিডো বুক করছে। হ্যাঁ, তুই কেন ঘুম থেকে দেরি করে উঠিস? র্যাপিডোতে 190 টাকা তো চাইবে। তোকে বলি করিস না এরকম, একটু তাড়াতাড়ি ঘুমতে। রাত থেকে কটায় ঘুমিয়েছিস? তাহলে দেরি করে উঠলি কেন? কটা থেকে ক্লাস? তুই পৌঁছাতে পারবি ইজিলি? আর গাড়ি করে ট্রেনে করে গেলে কত ভাড়া?
লজ্জা করে না তোর? 20 টাকার ভাড়া, তুই র্যাপিডোতে 190 টাকা দিবি? পয়সা বেশি পেয়েছিস নাকি? দেখো, দেরি করে ঘুম থেকে উঠবে, আবার নেশা হয়ে গেছে র্যাপিডোর। নিজেই বললো র্যাপিডোতে যাবো না মা, র্যাপিডোতে যাবো না, র্যাপিডোতে এই হয়েছে সেই হয়েছে, আবার নিজেই একদিন দেরি করে উঠে আবার র্যাপিডো নেশা হয়ে গেছে। মাঝখানে যাচ্ছিল না র্যাপিডো করে, নিয়েছে। এই বাড়ি, এই দোকানটার আজকে বোধহয় ঢালাই হবে। এই যে প্লাস্টিক টাঙিয়েছে এইদিকে, ঢালাই হবে বোধহয় আজকে। সব দিকে চারধারে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে। ও মা, বসার জায়গা দেখো মেয়ের। এটা বসার জায়গা তোর? দেখো কোথায় বসেছে। কিচ্ছু কানে দুল, কলেজ আছে, সাজার কি আছে? না, কানে দুল নেই। কোথায় পাবো কানে দুল আমি? আরে তুই কি কানে দুল পরবি? তুই নিজে বার কর। কোন লম্বাটা? আমার এক কানে দুল পরা আছে, এক কানে দুল পরা। আমি বুঝতে পারছি না প্রীতি কোন লম্বাটা। যেটা আমি ঝুলিয়ে পড়েছিলাম। ঢোকা ব্যাগে লিপস্টিক, ব্যাক লিপ, চিরুনি, আর কিছু ঢোকাবি না? বাপরে বাপ, আবার ওই ঘরে যাচ্ছে। আমার একটা ঘরে বিছানা তোলা হয়েছে, আর একটা ঘরে বাকি আছে। আবার চার্জারও নিয়ে চলে যাচ্ছে। চেন খোল। দেখো কি না নেই ওর ব্যাগে, ব্যাক ক্লিপ, চার্জার সব রয়েছে। দুক্কা দুক্কা এসে গেছে র্যাপিডো। সাবধানে যাবি, হেলমেট পরবি। জল দেবো হাতে? ওইদিকে যা, বাইরে যা, ঘরের মধ্যে ফেললে তো হয়ে গেল। দুক্কা দুক্কা। করবো চিলি চিকেন। তো এখানে চিলি চিকেনের চিকেনটা নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে প্রীতির ইভেন্ট চলছে কলেজে, ওখান থেকে খাবার দিয়েছে, পনির আর ফ্রাইড রাইস। প্রীতিরা রাত্রিবেলায় খাবে, এই চিলি চিকেনের সাথেই খেয়ে নেবে। একটা মিষ্টিও দিয়েছে দেখছি। আর প্রীতির এখন খিদে পেয়েছে, কলেজ থেকে এসছে। এখানে দুটো পরোটা আমি এই কড়াইতেই দুটো পরোটা গরম করে দিচ্ছি। আর এখানে একটু তরকারি আছে, এই তরকারিটাও গরম করে দিয়ে চিলি চিকেনটা গরম করে দিচ্ছি। সেই প্রীতি কলেজ যাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করায়নি। কি দেখাবো, কিছু দেখানোর মতো ছিলও না ঘরে, কোনো সেরকম তো কেউ ছিল না বাড়িতে, ফাঁকা বাড়িতে, আর কি দেখাবো তোমাদেরকে। তাই তখন থেকে আর ব্লগটা করিনি। এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এখন চিলি চিকেন করব, চিলি চিকেন আর রুটি করব, ব্যাস। তারপর আবার খেতে দেবো রাত্রির বেলায়, যেটুকুনি পারি আবার ব্লগ করব। চলো, গরম হয়ে গেছে পরোটা, তরকারিটা একটু গরম করে দিই, নাহলে আবার রেগে যাবে মেয়ে আমার যে একটু গরম করে দিতে পারো না। স্বাভাবিক ব্যাপার, খিদের মুখে এখন সেই ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়েছে সে। চলো দিয়ে আসি ওকে একটু গরম করে। চলো এনে পরোটা গরম করে দিয়েছি, তরকারি। এবার বল আর কি দেবো খেতে? পনিরটা ছিল না, ওটা দাও। পনিরটা তো গরম করতে হবে আমাকে। ওটা ফ্রাইড রাইসের সাথে খাস? আচ্ছা ধর আমি দিচ্ছি, তরকারিটা তুল। আবার ঠান্ডা হয় দেখেছো? হ্যাঁ, আর আমার তো চিকেন হতে দেরি আছে, চিকেন হবে তারপর তো দেরি। তোকে পরোটা দিয়ে দেবো। চিকেন, চিকেন না ওটা পনির। চিকেন নেই, দিয়ে দেবো, দিচ্ছি। পরোটা দিতে গেলাম তো প্রীতি পরোটা আলুর তরকারি খাবে না বললো, যেটা ফ্রাইড রাইস দিয়েছিল ওদের কলেজ থেকে, আর ভেজ মাঞ্চুরিয়ান দিয়েছিল
সেটা খেলো। ওর বোনও সেটাই বললো এখন খাবে, রাতে খাবে না, রাতে চিলি চিকেন আর রুটি খাবে। ভালো কথা, সেটাই গরম করে দিয়ে দিলাম। তো আমি এখন ঢুকে গেছি চিলি চিকেন করতে। চিলি চিকেনের বড়াগুলো না আমি ঠিকমতো করতে পারি না, যেরকম করে রেস্টুরেন্টে করে সেরকম বড়া আমার ঠিক সেরকম হয় না। তবু চেষ্টা করছি, দেখা যাক হয় কি হয় না। ম্যারিনেট করে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম, হয়তো ঠিক মতো হবে না, কিন্তু চেষ্টা করে যেতে হয়, একদিন না একদিন ঠিক হবে। তো ভালো করেই ম্যারিনেট করেছি যেভাবে করে। তো চলো ভালো করে ভাজি, দেখি একটা পিঠ হয়ে গেছে কিনা। এক হাতে না স্ট্যান্ড করে তোমরা অনেকে করতে বলেছো, আমার স্ট্যান্ডটা না ঠিক জুতের নয়, এইদিকে ক্যামেরাটা আসে না, ওই জন্য স্ট্যান্ড করতে পারি না। চলো আমার দুটো হাত লাগবে, পরে আবার ফিরে আস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইটুকুনি চিলি চিকেন বেঁচে আছে, তো এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগে আর কিছু দেখানোর নেই, এখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ সবাই শুয়ে পড়েছে, আর কিছু আমার দেখানোর নেই। এখানে ঢুকবে, হ্যাঁ ঢুকে গেছে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।